ট্রেনে করে আপনারা বারাণসীতে চলে আসলেন। বারাণসীতে এসে দশাশ্বমেধ ঘাটের কাছে একটা হোটেল খুঁজছেন, তাও আবার সস্তায়। দেখুন তো এই হোটেলটি আপনার পছন্দের ঠিকানা হতে পারে কিনা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাবু পেন গেস্ট হাউসের সম্পূর্ণ ভিডিও। বাবু পেন গেস্ট হাউসে কী কী ফ্যাসিলিটিস থাকছে সেগুলো সম্পূর্ণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে আপনাদেরকে এখন নিয়ে যাই বাবু পেন গেস্ট হাউস। এটা হলো দশাশ্বমেধ ঘাট, আর দশাশ্বমেধ ঘাটের উল্টো দিকে এই দেখুন ওপরে লেখা আছে দশাশ্বমেধ ঘাট। আর এইখান থেকে সিঁড়ি থেকে একটু ওপরে উঠে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, সেখান থেকে আমরা চলে যাব সোজা বাবু পেন গেস্ট হাউসে। এই দশাশ্বমেধ ঘাট থেকে ওপরে আসবেন, ওপরে উঠে এই রাস্তা থেকে জাস্ট একটু সামনের দিকে এগিয়ে যাবেন। দশাশ্বমেধ ঘাট থেকে বাবু পেন গেস্ট হাউসের দূরত্ব মাত্র 250 মিটার। দশাশ্বমেধ ঘাটের কাছে এটা রয়েছে দশাশ্বমেধ প্লাজা। দশাশ্বমেধ প্লাজার ঠিক পিছনের গলি, অর্থাৎ এই গলিটা, এখান থেকে উপরে দেখে নিন বারাণসী দোসা কর্নার, ঠিক তার পাশ থেকে যে গলিটা গেছে এই গলি থেকে আপনাদের চলে যেতে হবে সোজা বাবু পেন গেস্ট হাউসে। আর এটাই হলো বাঙালি টোলার রাস্তা। বাম দিকে চলে যাবে, এটা হলো বাঙালি টোলার রাস্তা। এখান থেকে কিছুটা আগালে পরে আপনারা পেয়ে যাবেন বাবু পেন গেস্ট হাউস। দেখুন সামনে যে জ্যোতি ক্যাফে লেখা আছে, জ্যোতি ক্যাফের ঠিক পাশে দেখুন সাইনবোর্ড দেওয়া আছে বাবু গেস্ট হাউস। আজকে আমি এই গেস্ট হাউসের রিভিউ সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো। এই যে রাস্তাটা আসছে, এই রাস্তা থেকে সোজা আপনারা চলে যাবেন দশাশ্বমেধ ঘাটের দিকে। আর এটাকেই বলা হয় বেঙ্গলিটোলা রোড। আর বেঙ্গলিটোলা রোডের এখানে এসেই আপনারা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে বাবু পেন গেস্ট হাউস জ্যোতি ক্যাফে। এই যে সবুজ কালারের বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে আপনারা চলে আসবেন। বিল্ডিংটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, ভালো করে বিল্ডিংটা একবার চিনে নিন। এটাই হচ্ছে বাবু এবং জ্যোতি ক্যাফে হাউস। দেখুন, আর ইনি হচ্ছে মালিক। এনার সঙ্গে ডাইরেক্ট আপনারা যোগাযোগ করবেন, আর এনার নাম্বারই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ভেতর থেকে প্রবেশ করবেন, প্রবেশ করে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে আপনারা উপরে চলে যাবেন। সিঁড়ি থেকে আপনারা ফার্স্ট ফ্লোরে আসলেই দেখতে পাবেন এখানে একটা গণেশের মূর্তি আছে। তার ঠিক পাশে অর্থাৎ বাঁদিকে এই রুমটায় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রুমটা যথেষ্ট বড় রুম। এই যে খাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি বড় কিং সাইজ খাট। এই খাটটায় আপনারা আরামসে 3 জন শুতে পারবেন। 2 জনের জন্য দেওয়া আছে, আপনারা চাইলে 3 জনও শুতে পারবেন। এবং নিচে যে একটা দেখুন একটা ম্যাট্রেস টাইপের দেওয়া আছে, এখানেও আপনারা শুতে পারবেন, একজন আরামসে শুতে পারবেন। তো এই ঘরটা এতটাই বড় যে আপনারা যদি মনে করেন যে আপনারা 5 জন 6 জনও চলে আসছেন, তবু আপনারা কিন্তু এই ঘরটা বুক করে থাকতে পারেন। অনেকটাই বড় রুম। আর তার পাশাপাশি এখানে দেখুন অনেক বড় একটা কুলার রয়েছে। এটা কিন্তু এসি রুম না, এটা কিন্তু কুলার রুম। তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কুলার, এবং এখানে পাশাপাশি 3টে বড় বড় জানালা পেয়ে যাচ্ছেন। জানালা খুললে পরে বাইরের হাওয়া আপনারা উপভোগ করতে পারবেন। কেমন বাইরের হাওয়া পায় আমি একবার দেখাই। দেখুন এখান থেকে কিন্তু আপনারা এই বাইরের দৃশ্যটা পাবেন জানলা খুললে। দেখুন এখান থেকে আরেকটা জানলা আমি খুলে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঙালিটোলা রোড। আর এই বাঙালিটোলা রোডেই হলো জ্যোতি ক্যাফে বাবু পেন গেস্ট হাউস। দুটোই নামই আছে। বাবু হচ্ছে পেন গেস্ট হাউস যেখানে আপনারা থাকবেন, আর জ্যোতি ক্যাফে যেখানে হচ্ছে আপনারা বাঙালি খাবার দাবার পেয়ে যাবেন। আর এখানে রয়েছে একটা টেবিল, চাইলে আপনারা ইউজ করতে পারেন। 2টো চেয়ার রয়েছে। এখানে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ, এখানে আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারেন। এখানে রয়েছে একটা বেঞ্চ। এবার আমি আপনাদের সঙ্গে ওয়াশরুমটা একবার শেয়ার করি। দেখুন ওয়াশরুমটা ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে কি কি আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, উপরে রয়েছে শাওয়ার, ওখানে রয়েছে হ্যাঙ্গার। এখানে গরম জল ঠান্ডা জল দুটোই আপনারা পাবেন। এখানে রয়েছে একটি ছোট্ট কল, আর এখানে রয়েছে বালতি অ্যান্ড মগ। আর এখানে ভেতরে আপনারা কোনো গিজার দেখতে পাবেন না, কেন গিজারটা আছে ওপরে। এই দেখুন ওপরে রয়েছে গিজার। আপনারা এখানে গরম জল পেয়ে যাবেন, শীতকালে কোনো অসুবিধা নেই। আর এই রুমটার রেট কত আছে? এখন তো 1500 টাকা আছে এমনি, আর সিজনে একটু কম বেশি। সিজনে কতটা বাড়বে? তো তাও না হলে 2000-2500 কাছাকাছি চলে যাবে। আমি আপনাদের এই যে রুমটা দেখালাম, এই রুমটা এখন যেহেতু অফ সিজন চলছে, বর্ষাকাল, যার কারণে এটা দাম পড়বে 1500 টাকা। আপনারা 5 জন 6 জন 7 জন যে কজনই আসুন না কেন, আপনারা যদি মনে করেন সবাই একসঙ্গে থাকবেন তাহলে এই রুমটা বুক করতে পারেন। এখন চলছে, রেট আছে 1500 টাকা করে। যদি এটা সিজনে আসেন সেটা বলে দিল কত রেট পড়ে, সেটা 2000-1500 পর্যন্ত 2500 পর্যন্ত চলে যেতে পারে। 2000 বা 2500 পর্যন্ত চলে যেতে পারে। এখন চলুন আপনাদেরকে একটা নন এসি রুম দেখাই। নন এসি রুম কীরকম একবার দেখে নিই।
আমি এখন চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সিঁড়িখানা দেখুন কি সুন্দর রাউন্ড করে সিঁড়িটা বানানো হয়েছে, খুব দারুণ লাগছে। সেকেন্ড ফ্লোর থেকে আমি এখন চলে যাচ্ছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে দু একটা রুম আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। থার্ড ফ্লোরে সিঁড়ি থেকে উঠেই ডান দিকে যে রুমটা আছে, এটা একটা ছোটোখাটো বলবো না, এটা ভালোই বড়সড় রুম আছে। এই রুমটা টোটাল 10x12 হবে, 10x12 একটা রুম আছে। কিং সাইজ খাট আছে, দারুণ খাট দেখুন, কিং সাইজ খাট। এখানে আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বড়রা 3 জন থাকতে পারবেন। পাবেন এখানে 3টে জানালা, জানালাগুলো খুলে একবার দেখাই। জানালা খুললে ঠিক কোন ভিউটা আপনারা পাচ্ছেন সেটা একবার দেখিয়ে দিই। দেখুন, জানালা খুললে পরে আপনারা বাইরের এরকম বিল্ডিং দেখতে পাবেন। তো এখানে খুব একটা বেশি হাওয়া প্রবেশ করবে না, সেটা আপনারা দেখেই বুঝে গেছেন যে যেহেতু ওই সাইডে বিল্ডিং আছে তাই, সেই কারণে জানালাটা আমি একবার দিয়ে দিই। এখানে রয়েছে টেবিল, চেয়ার, একটা বেঞ্চ, ওপরে রয়েছে সিলিং ফ্যান, রয়েছে একটি মিরার, আর এখানে রয়েছে বড় একটি আলমারি, যেটা হচ্ছে একদম ফিক্স আলমারি, এটা ঢালাই করা ফিক্স আলমারি। তো আপনারা এই ঘরটার মধ্যে এই ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবেন। ঘরটা কিন্তু অনেক বড়সড়, 10x12 রুমের, 10x12 একটি রুম। আচ্ছা, এবার যে অ্যাটাচ টয়লেট, এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট পাবেন না। এই যে রুমটা আমি দেখালাম আপনাদেরকে, এই রুমে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই। টয়লেটটা আপনারা একটু কমন পাবেন, কমন টয়লেট ইউজ করবেন। যেমন এই যে টয়লেট দেখুন, একদম ওয়েস্টার্ন কোমোড দিয়ে, ওপরে বড় গিজার দিয়ে সুন্দর একটা টয়লেট আপনারা এখানে পেয়ে যাবেন। তার ঠিক পাশেই রয়েছে এই আরেকটা রুম, তার ঠিক পাশেও রয়েছে দেখুন এই আরেকটা রুম। অনেক বড় কিং সাইজ বেড, এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কুলার, অনেক বড় কুলার পেয়ে যাচ্ছেন। এখানে উইন্ডো খোলা আছে, দেখুন উইন্ডো থেকে বাইরের দৃশ্য দেখায় খুব দারুণ লাগছে দেখুন। আর বেনারস মানেই আমরা জানি পুরনো স্মৃতি এখানে অনেক জড়িয়ে আছে, হাজার হাজার বছরের পুরনো স্মৃতি এখানে জড়িয়ে আছে। তেমনি ওয়ালগুলো দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে হাজার হাজার বছরের পুরনো স্মৃতি সত্যিই জড়িয়ে আছে। তো এই বিল্ডিংগুলো আপনারা দেখতে পারবেন। আর বিল্ডিংয়ের ঠিক ওই পারেই রয়েছে আমাদের গঙ্গা দশাশ্বমেধ ঘাট, ঠিক ওই পারে। এখান থেকে এই যে রাস্তাটা নিচে আছে, এখান থেকে বেরোই আপনারা 250 মিটার গেলে পরে আপনারা দশাশ্বমেধ ঘাটে পৌঁছে যাবেন। ওপরে রয়েছে সিলিং ফ্যান, আর এখানে রয়েছে দেখুন জানালা। এটাকে বলা হয় বাঙালি টোলা। আমরা অনেকে বাঙালিটোলা রোড খুঁজে পাই না, এখানে এসে আমি আজকে আপনাদেরকে ভালো করে বাঙালিটোলা রোডটাকে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে বাঙালিটোলা রোড, এখান থেকেই আপনাদেরকে আসতে হবে। এবং এই বাঙালিটোলা রোডে যত বাঙালি হোটেল আছে তার মধ্যে থেকে আমি বেশ কয়েকটা, 2-3টে বাঙালি হোটেল আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। এখানে রয়েছে একটা টেবিল, আর উপরে ওখানে রয়েছে একটি চেয়ার, এখানে রয়েছে একটি মিরর, ওখানে রয়েছে হ্যাঙ্গার, এখানে রয়েছে একটি ছোট্ট টেবিল, টি টেবিল। তো মোটামুটি ওভারঅল কিন্তু ঘরটা খুব সুন্দর, একই সাইজের ঘর। 3 তলায় আমি সিঁড়ি থেকে উঠেই ডান দিকে এবং বাঁ দিকে দুটো রুমই আপনাদের দেখালাম। সেখানে রুমের রেট কিন্তু পড়ে যাচ্ছে কত করে রুমের রেট? এটা 1000 টাকা, 800 টাকা, 800 টাকা এখন আছে 800 টাকা। সিজনে বেড়ে যায়, সিজনে বেড়ে যায়, 1000 হয়ে যায়, 1200 হয়ে যায়। আচ্ছা, এই যে রুম দুটো দেখালাম, এই রুম দুটোর রেট আছে এই মুহূর্তে 800 টাকা করে চলছে। যদি আপনারা সিজন আসেন সেটা হচ্ছে 1000 বা 1200 হয়ে যেতে পারে। আর তার থেকে বড় কথা কি, সেটা আপনারা এই যে কমন টয়লেটটা আমি দেখালাম, এই দুটো ঘর থেকে কিন্তু একটা কমন টয়লেট আপনাদের ইউজ করতে হবে। ফোর্থ ফ্লোরে এই রুমটা দেখাচ্ছি, এই রুমটা অনেক বড় রুম। ঢুকেই আপনারা পেয়ে যাবেন কিং সাইজ বেড, 3 জনের থাকার মতো বেড আছে। ওপরে রয়েছে সিলিং ফ্যান, এখানে জানলা রয়েছে, 3টে বড় বড় জানলা রয়েছে, হাওয়া কোনো অসুবিধা হবে না। এখানে রয়েছে টেবিল, চেয়ার, একটি বেঞ্চ, আর এখানেও রয়েছে কুলার। আপনারা কিন্তু শীতকালে, গরমকালে আসলে কুলার ইউজ করতে পারবেন। আর এখানে রয়েছে একটি মিরর। দেখুন, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে ওয়াশরুম। দেখুন, এখানে কিন্তু আপনারা ওয়েস্টার্ন কোমোড পাবেন না, এখানে আপনারা পাদানি পেয়ে যাবেন। বাবু পেইন গেস্ট সম্পূর্ণ কিন্তু সিসিটিভি প্রোটেক্টেড, আপনাদের এখানে কোনো সমস্যা হওয়ার কারণ নেই। আর এটা আমি বাবু পেইন গেস্টের অ্যাড্রেসটা দিয়ে দিই। এটা হলো বাবু পেইন গেস্টের অ্যাড্রেস, দেখে নিন অ্যাড্রেস। এটা হচ্ছে বাবু পেইন গেস্টের সাইনবোর্ড। এখানে হচ্ছে D 32/2 বাঙালিটোলা বারাণসী। এটা হচ্ছে বাবু পেইন গেস্টের সাইনবোর্ড। আপনারা এই অ্যাড্রেসে আপনারা সোজা চলে আসবেন, একদম দশাশ্বমেধ ঘাটের পাশে। আচ্ছা, আপনাদের বাবু পেইন গেস্ট হাউসে যারা যে কাস্টমাররা বা যে গেস্টরা আসবে,
সেই গেস্টের জন্য আপনি কী কী ফেসিলিটিস দেন? কী কী চাই ফ্যাসিলিটি, উনি কী কী চাই ওনাকে। যেমন আমি আপনাকে দুটো একটা বলি, যে অনেকে সিঙ্গেল ট্রাভেল করে, স্লো ট্রাভেল করে, সিঙ্গেল ট্রাভেল করে, সিঙ্গেলদের জন্য কি কোনো রুম এখানে দেওয়া হয়? হ্যাঁ, ওই ডবল বেডটা আছে, সিঙ্গেলের জন্য আছে, দুজনের জন্য আছে, ওটা তিনজনও থেকে যায়। হ্যাঁ। আচ্ছা, এখানে যদি কোনো সিনিয়র সিটিজেন আসে সেই ক্ষেত্রে তো উপরে যে রুমগুলো দেখলাম ওঠা খুব চাপ, এই বড় রুমটা আছে, মানে ফার্স্ট ফ্লোরে যে রুমটা আছে ওটা ব্যবস্থা করে রুমটা আছে। তো আমার দুদিক দিয়ে রাস্তা আছে, একটা পিছনের থেকে, একটা এখান থেকে দোকান থেকে না গিয়ে পিছনের দিকে যাবেন, ওনাকে সিঁড়ি উঠতে হবে না। আচ্ছা, মানে পেছন থেকে গেলে পরে একটা রাস্তা আছে, সেখান থেকে সিঁড়ি উঠতে হবে না, পেছনের রাস্তাটা একটু আমাকে দেখুন। দোকানের থেকে না, তার পাশের থেকে জলটা আমার পিছনের দিকে রাস্তা, আমার দুদিক দিয়ে রাস্তা আছে। আচ্ছা আচ্ছা দোকানটার থেকে আর দোকানের পাশের থেকে, তো ওইটাই ওই পিছনের থেকে আসলে সিঁড়ি উঠতে হবে না। আচ্ছা দরজা খুললেই ভিতরে রুমের ভিতরে চলে যাবে। আচ্ছা, তাহলে সিনিয়র সিটিজেনের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই এখানে। আচ্ছা, যারা আনম্যারিড কাপেল আছে, না, ওদেরকে আমরা দিই না। আনম্যারিড কাপলদের দেন না? আচ্ছা, পুরো স্ট্রিক্টলি না আছে, মানে ওরা যদি বয়সও হয়ে থাকে বা আধার কার্ডও নিয়ে আসা হয় তাও দেবেন না? না, কোনো ই হতে চাই না, কোনো প্রুফ হতে চাই না যে আমরা দুজন সাথে এসেছি, সাথে থাকছি, সাথে রয়েছি। হ্যাঁ। অনেকগুলো এখানে ঘটনা হয়ে যায় না। আচ্ছা, সেক্ষেত্রে যদি ওরা আধার কার্ড দেয় বা পার্টিকুলার দুজনের আধার কার্ড দেয় সেই ক্ষেত্রে? ওইটা আলাদা জিনিস হচ্ছে, কিন্তু আমরা বেশিরভাগই আমরা ফ্যামিলি দিকেই দিই। আচ্ছা, মানে কোনো আনম্যারিড কাপল আমরা অ্যালাউ করেন না? আর যদি মেয়ে আসে, ছেলে আসে, তবে ঠিক আছে। তবে ঠিক আছে। তাহলে আপনারা শুনে নিলেন, এখানে যারা আনম্যারিড কাপল আছেন, ছেলে মেয়ে, তারা কিন্তু এখানে রুম পাবেন না, কারণ এখানে অনেক ঘটনা ঘটে গেছে, উনি নিজেই বললো। তো সেই সব দিকে তাকে কিন্তু দেওয়া বন্ধ আছে। যদি মেয়ে ছেলে আসেন তাহলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আপনার এখানে যোগাযোগ করতে গেলে কীভাবে যোগাযোগ করবে, মানে কীভাবে আসবে এখানে? হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমার। হ্যাঁ। হোয়াটসঅ্যাপ দিয়ে আমার কল করবে, আমি বলে দেবো স্টেশনের থেকে নামবে। হ্যাঁ। ওখান থেকে টোটো বা অটো দিয়ে চলে আসবে, তার গদুরিয়া ক্রসিং, গদুরিয়া থেকে 10টার সময় ঘাটে আসবে, বা তার 10টার সময় ঘাটের উপরেই আমাদের, মানে 10টার সময় ঘাটের থেকে একদম পাশে? হ্যাঁ। আর গুগলে সার্চ করবে জ্যোতি কাফে। আচ্ছা, গুগলে যদি সার্চ করে জ্যোতি কাফে, তো এসে যাবে, দেখে দেবে, চলে আসবে। আর ফোন করলে কোথায় নামতে হবে, কেমনি করে আসতে হবে, আমরা বলে দেবো, কেমনি করে আসুন। আর যদি নাও আসতে পারে তো আমরা যেয়ে নিয়ে আসবো। ঠিক আছে। যদি আমাদের কাছে সময় থাকে তো আমরা যেয়ে নিয়ে আসি। আচ্ছা, তিন জায়গায় অটো দাঁড়ায়, জন জায়গায় দাঁড়ায়, ওখান থেকে আমরা নিয়ে আসি। এখান থেকে তো 2 মিনিট 3 মিনিটের রাস্তা। হ্যাঁ। কিন্তু স্টেশনের থেকে উনি আসবেন গদুরিয়া থেকে 10 মিনিট ঘাট, দিন জায়গায় আরতি হয়, তার উপরেই তো আমাদের বাড়ি। ঠিক আছে। 10টা বাড়ি এখান থেকে আরতি ঘাট, 10টা বাড়ি গিয়ে ডান দিকে মরে যাবে আরতি। মানে আপনি বলতে চাচ্ছেন একদমই পাশে? হ্যাঁ, একদম গদুরিয়ার বসার সময় ঘাটের একদমই পাশে? হ্যাঁ, 10টা বাড়ি এখান থেকে ঘুরে যেতে হবে, 10টা বাড়ি ঘুরে যেয়ে ডান দিকে। আর আমাদের ফ্রন্টে বাড়িটা রয়েছে, বাড়িতে পিছন থেকেই তো গঙ্গা মা। আচ্ছা, ঠিক আমরা একদম গঙ্গার কাছে আছি। ঠিক। তাহলে আপনারা শুনে নিলেন আপনারা কিভাবে আসবেন, এবং এই জ্যোতি ক্যাফে বা বাবু পেইন গেস্ট হাউস দুটোই আছে। আপনারা যদি গুগলে সার্চ করতে চান, জ্যোতি ক্যাফে বলে সার্চ করবেন, আপনারা গুগলে সম্পূর্ণ ম্যাপটা পেয়ে যাবেন। আর যদি আপনারা ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে চান, আমি নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে ডাইরেক্ট মালিকের ফোন নাম্বার। আপনারা ওনাকে ফোন করবেন, ফোন করলে পরে ওনারা ডাইরেক্ট আপনাকে ডাইরেকশন দিয়ে দেবে কীভাবে আসতে হবে। আর যদি আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করতে চান, যদি অ্যাডভান্স বুকিং করতে চান, আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করলে পরে আপনাদের অ্যাডভান্স বুকিং করে দেবে। আচ্ছা, অ্যাডভান্স বুকিংয়ের জন্য কত টাকা পেড করতে হবে? একদিনের পয়সা দিতে হবে। একদিনের পয়সা? না, কেউ ধরুন একদিন থাকবে, সেই ক্ষেত্রে কী করবে? তো একদিনের পয়সা দিতে হবে, ওটাই দিতে হবে। যে বুকিং করবে একদিনের পয়সা দিতেই হবে। কোথাও 10 দিন থাকুক, চাই একদিন থাকুক, একদিনের পয়সা দিতেই হবে। আচ্ছা, এখানে যে বুকিংয়ের সিস্টেমটা আমি আপনাদের বলি, এখানে বুকিংয়ের সিস্টেম হচ্ছে আপনারা যদি বুকিং করেন, যদি আপনারা একদিনের জন্য থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু ফুল ডের পেমেন্টটা আগে করে দিতে হবে, তারপরে আপনাদের বুকিংটা হবে। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে 50% পেমেন্ট করতে হয় বা কিছু না, এখানে হচ্ছে 50% পেমেন্ট তখনই করতে হবে যদি আপনারা 2 দিন 3 দিন থাকে, তখন 50% পেমেন্ট করবেন। যদি একদিন থাকেন তাহলে আপনারা ফুল পেড পেমেন্ট করবেন, তারপরে আপনাদের বুকিং কনফার্ম হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। এবং আমি বলবো, একটি বাঙালি হোটেল, বাঙালিরা সবসময় চায় একটু বাঙালি খুঁজতে, যখন বাইরে আসে একটু বাঙালি হোটেল, বাঙালি খাবার দাবার খুঁজে যায়। আমি আপনাদের জন্য আজকে
দশাশ্বমেধ ঘাটের পাশে এবং বারাণসীতে বাঙালি কিছু হোটেল আমি আপনাদের সামনে তুলে ধরছি। যতটা পাচ্ছি, দুটো তিনটে যতটা পাচ্ছি তুলে ধরছি। আপনারা যদি পছন্দ হয় আপনারা এইসব হোটেলে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন। আমার কিন্তু খুব ভালো লাগছে যে আমি এখানে এসে আমি বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং ওই বাংলাতে কোনো কিছু কাউকে বোঝাতে পারছি। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমি যে খাবার দাবারগুলো খাচ্ছি সেগুলো আমাদের সম্পূর্ণ বাঙালি খাবার দাবার। এর থেকে ভালো কিছু আর হয় না। তো যদি আপনারা আসতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন। আর যদি বাবু পেইন গেস্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কেননা বাবু পেইন গেস্ট হচ্ছে সম্পূর্ণ বাঙালি পেইন গেস্ট। যারা বাঙালিরা আছেন, যারা বারাণসীতে আসছেন বারাণসী দর্শন করার জন্য, কাশী বিশ্বনাথকে দর্শন করার জন্য, তাদেরকে বলবো তারা অবশ্যই বাঙালি টোলায় আসুন। বাঙালি টোলার ভেতরেই হচ্ছে বাবু পেইন গেস্ট। আর বাঙালি টোলা বাবু পেইন গেস্ট থেকে দশাশ্বমেধ ঘাটের দূরত্ব মাত্র 200 থেকে 250 মিটারের মতো। আর বাবু পেইন গেস্ট থেকে আপনাদের যদি বারাণসী টেম্পলে যেতে লাগে তাহলে সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 750 মিটারের মতো। এত কাছে আপনারা আর কোথাও পাবেন না, বিশেষ করে দশাশ্বমেধ ঘাটের এত কাছে, যেখান থেকে 200 থেকে 250 মিটারের ডিস্টেন্স করে দশাশ্বমেধ ঘাটে যেতে এত কাছে কিন্তু অন্য কোথাও পাবেন না। তাহলে যদি বাবু পেইন গেস্টের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।